কাজটা খুব করতে চাইছিলাম, কিন্তু আমি পারি নাই। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। রাজধানী ঢাকার বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটি এখন বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটির অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্য গ্রহণ শুরুর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আগামীকাল প্রথম সাক্ষী হিসেবে উপস্থিত হবেন মামলার বাদী এবং নিহত শিশু রামিসার বাবা। এরপর ধারাবাহিকভাবে মামলার অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়। তদন্তে নেমে পুলিশ ওই বাসার বাসিন্দা সোহেল রানা এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে। পরে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়। গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ নষ্ট করতে সহযোগিতার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। এর মধ্যে রয়েছেন নিহত রামিসার বাবা, প্রতিবেশী, তদন্ত কর্মকর্তা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি। আজকে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে পুরো অভিযোগপত্র পড়ে শোনান। তদন্তে পাওয়া তথ্য, আলামত এবং ঘটনার বিবরণ আদালতের সামনে উপস্থাপন করা হয়। এরপর বিচারক আসামিদের উদ্দেশ্যে অভিযোগগুলো পড়ে শোনান এবং জানান, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। শুনানির সময় প্রধান আসামি সোহেল রানাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, তবে তিনি নিজের বিষয়ে কোনো বক্তব্য দেননি। বরং তিনি দাবি করেন তার স্ত্রী এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করা উচিত। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আদালতে বলেন, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই এবং তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে তাদের আপত্তি রয়েছে। তার দাবি, অভিযোগপত্রে উল্লিখিত তথ্য আরও বিস্তারিত যাচাইয়ের প্রয়োজন ছিল। তবে রাষ্ট্রপক্ষ বলছে, মামলার তদন্তে সংগৃহীত আলামত, ফরেনসিক তথ্য, সাক্ষ্য এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আরও জানান, যেহেতু এটি একটি শিশু নির্যাতন ও হত্যার ঘটনা, তাই দ্রুত বিচার নিশ্চিত করার জন্য মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ধারাবাহিকভাবে সাক্ষ্য গ্রহণ চলবে। এদিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে নিহত রামিসার বাবা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। তিনি বলেন, তার মেয়ের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার যেন দ্রুত সম্পন্ন হয় এবং এমন শাস্তি নিশ্চিত করা হয় যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। মানবাধিকার কর্মী ও আইন বিশ্লেষকরাও বলছেন, শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও যৌন নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমাজে একটি শক্ত বার্তা পৌঁছাবে এবং অপরাধ প্রবণতা কমাতে সহায়তা করবে। এখন পুরো দেশের নজর এই মামলার বিচার প্রক্রিয়ার দিকে। আগামীকাল থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ পর্বে কী তথ্য উঠে আসে এবং বিচার কত দ্রুত এগিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। নিহত শিশু রামিসার পরিবারের একটাই প্রত্যাশা, দ্রুত বিচার এবং ন্যায় বিচার। ডেস্ক রিপোর্ট, এসএস নিউজ 24।